নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একসময় বলা হতো যে তেলই বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ, যে দেশের কাছে বেশি তেল সেই দেশই শক্তিশালী। কিন্তু 21 শতক সেই সমীকরণ বদলে গেছে। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো ডেটা। আপনি প্রতিদিন মোবাইলে কি দেখছেন, কি কিনছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সবকিছুই ডেটা। আর এই ডেটার উপর দাঁড়িয়েই তৈরি হচ্ছে বিলিয়ন ডলারের ব্যবসা। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ ভারত কি এই ডেটা বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে? ভারত কি ভবিষ্যতের ডেটা সুপার পাওয়ার হতে চলেছে, নাকি এখনো অনেকটা পথ বাকি? আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের ডেটা ইকোনমির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং কেন এই ডেটাকেই বলা হচ্ছে 21 শতকের নতুন তেল। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। একটা সময় তেল উত্তোলন করে শিল্প চালানো হতো, আজকের দিনে ডেটা সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালানো হচ্ছে। গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট এই প্রযুক্তি জায়ান্টদের সবচেয়ে বড় সম্পদ তাদের অফিস বা কারখানা নয়, বরং কোটি কোটি মানুষের ডেটা। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের অর্থনীতি নির্ভর করবে তিনটি জিনিসের উপর। প্রথম, ডেটা; দ্বিতীয়, কম্পিউটিং ক্ষমতা; তৃতীয়, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই তিনটির মধ্যে ডেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল। এখানে ভারতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভারতের জনসংখ্যা। ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। 140 কোটিরও বেশি মানুষের ডিজিটাল কার্যকলাপ প্রতিদিন বিপুল পরিমাণ ডেটা তৈরি করছে। ভাবুন, 90 কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী, 1 বিলিয়নের বেশি মোবাইল সংযোগ, শত শত কোটি ইউপিআই লেনদেন, কোটি কোটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এই বিপুল জনগোষ্ঠী ভারতের জন্য এক বিশাল ডেটা ভান্ডার তৈরি করেছে, যে কারণে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো ভারতের বাজারের দিকে বিশেষ নজর দিচ্ছে। উদাহরণ বন্ধুরা, ভারতের ডেটা ইকোনমির সবচেয়ে বড় উদাহরণ হলো ইউপিআই। আজ চায়ের দোকান থেকে শুরু করে বড় শপিং মল, সব জায়গায় ডিজিটাল পেমেন্ট হচ্ছে। প্রতিটি লেনদেন একটি ডেটা পয়েন্ট তৈরি করছে। এই ডেটা ব্যবহার করে ব্যাংক ঋণ দিচ্ছে, ফিনটেক কোম্পানি নতুন পরিষেবা তৈরি করছে, সরকার অর্থনৈতিক প্রবণতা বুঝতে পারছে। ইউপিআই শুধু পেমেন্ট সিস্টেম নয়, এটি বিশ্বের অন্যতম বড় ডেটা ইকোসিস্টেমে পরিণত হয়েছে। ভারতের ডিজিটাল অবকাঠামো, ইন্ডিয়া স্ট্যাক, এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। এর মধ্যে রয়েছে আধার, ইউপিআই, ডিজিলকার এবং কেওয়াইসি। এই প্ল্যাটফর্মগুলো কোটি কোটি মানুষের ডিজিটাল পরিচয় এবং ডেটা ব্যবস্থাপনা সহজ করেছে। অনেক দেশ এখন ভারতের এই মডেল অনুসরণ করতে আগ্রহ দেখাচ্ছে। এআই যুগে ভারতের গুরুত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সবচেয়ে বড় জ্বালানি হলো ডেটা। যত বেশি ডেটা, তত বেশি উন্নত এআই। ভারতের বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং সামাজিক বৈচিত্র্য এআই প্রশিক্ষণের জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষ করে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি সহ বহু ভাষার ডেটা ভবিষ্যতের এআই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কারণেই ওপেন এআই, গুগল, মাইক্রোসফটের মতো সংস্থাগুলো ভারতের দিকে বিশেষ নজর রাখছে। ডেটা সেন্টারের নতুন যুগ। ডেটা তৈরি হলে সেটিকে কোথাও সংরক্ষণ করতে হয়, এই কাজ করে ডেটা সেন্টার। গত কয়েক বছরে ভারত জুড়ে বড় বড় ডেটা সেন্টার তৈরি হচ্ছে। বিশেষ করে মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, নয়ডা এই শহরগুলো মূলত ডেটা অবকাঠামোর বড় কেন্দ্র হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে ভারতের ডেটা সেন্টার শিল্পে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে। এখন প্রশ্ন হতেই পারে, ডেটা নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? ডেটা যত মূল্যবান হচ্ছে, ততই বাড়ছে সাইবার নিরাপত্তার গুরুত্ব। কারণ ব্যক্তিগত তথ্য চুরি হলে আর্থিক ক্ষতি হতে পারে, পরিচয় চুরি হতে পারে, জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এই কারণেই ভারতের ডেটা সুরক্ষার জন্য নতুন আইন এবং নীতিমালা তৈরি করছে। ডেটা সার্বভৌমত্ব বা ডেটা সোভারিয়েন্টি এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। বিশ্ব প্রতিযোগিতায় ভারত এখন বর্তমানে এআই ক্ষেত্রে প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলি। কিন্তু ভারতের বিশেষ শক্তি হলো বিশাল জনসংখ্যা, দ্রুত ডিজিটাল গ্রহণ, সাশ্রয়ী ইন্টারনেট এবং তরুণ কর্মশক্তি।
এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন আগামী দশকে ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ডেটা অর্থনীতি হয়ে উঠতে পারে। ভারতের ডেটা ইকোনমির ভবিষ্যৎ বিশেষজ্ঞদের ধারণা হচ্ছে এআই, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল পেমেন্ট এবং ই কমার্সের প্রসারের ফলে ভারতের ডেটা অর্থনীতি আগামী বছরগুলোতে দ্রুত বৃদ্ধি পাবে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবহন সব ক্ষেত্রেই ডেটা নির্ভর পরিষেবা বাড়বে, ফলে নতুন কর্মসংস্থান তৈরি হবে। ডেটা অ্যানালিস্ট, এআই ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ক্লাউড স্পেশালিস্ট, ডাটা সায়েন্টিস্ট, মূলত এই খাত ভবিষ্যতের ভারতের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হতে পারে। যাই হোক বন্ধুরা, একসময় যে তেল বিশ্ব অর্থনীতিকে চালাতো, আজ সেই জায়গা দখল করেছে ডেটা। আর বিশ্বের বৃহত্তম ডিজিটাল জনসংখ্যার দেশ হিসেবে ভারতের হাতে রয়েছে এক বিশাল সুযোগ। তবে শুধু ডেটা তৈরি করলেই হবে না, সেই ডেটাকে নিরাপদ রাখা, সঠিকভাবে ব্যবহার করা এবং এআই এর মাধ্যমে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করাই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রশ্ন হলো, ভারত কি সত্যি বিশ্বের ডেটা সুপার পাওয়ার হয়ে উঠবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং এই পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।